ঠিক আছে বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোহামিনুল ইসলাম। আমি চায়না থেকে বলতেছি, চায়নার জিয়াংশু প্রভিন্স থেকে। এখানে একটা আপনাদেরকে ভালো একটা আছে গুড নিউজ দেওয়ার জন্য আসছি। সেটা হচ্ছে, অন্যান্য ভিডিও আমাদের ছিল হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট স্কলারশিপ, ফুল স্কলারশিপ। বাট আজকে আমি কোনো স্কলারশিপ নিয়ে কথা বলবো না, বাট হচ্ছে আমি এমবিবিএস নিয়ে কথা বলবো। কথা হচ্ছে যে এমবিবিএস সাবজেক্টটা সেলফ ফান্ডেড, বাট আপনারা যারা বাংলাদেশে সরকারিতে চান্স পাইছেন তারা তো ওকে, ঠিক আছে। বাট যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চান বাংলাদেশে, তো গুণগত মান ওইখানে যা পাবেন অবশ্যই বাইরে দেশে আপনি ওই টাকা খরচ করে এবং অর্থে কয়েক লক্ষ টাকা কম খরচ করে আপনারা যদি চায়নাতে যদি টিউশন ফি দিয়েও যদি পড়েন সেলফ ফান্ডেড, তাহলে হচ্ছে আপনাদের কোয়ালিটিটা অনেক ভালো পাবেন। আর হচ্ছে এইখানকার প্রফেসরগুলো হচ্ছে অনেক ভালো মানের প্রফেসর, এবং হচ্ছে এখানকার যেই মেডিকেল যে সেক্টরটা আছে, তারা যে ইকুইপমেন্টটা ব্যবহার করে অনেক ভালো লেভেলের। এবং চায়নাতে যেহেতু নিজেরা ইকুইপমেন্ট মেকিং করে এবং তাদের নিজেদের টেকনোলজি, সো আসলে তাদের পড়াশোনার মানটা তো আর অনেক ভালো দিতে পারে। এবং পড়াশোনার পাশাপাশি আপনারা ভালো একটা এনভায়রনমেন্ট পাবেন, এবং হচ্ছে আপনারা ভালো একটা কান্ট্রিতে পড়াশোনা করতে পারতেছেন, কান্ট্রির একটা ভ্যালু আছে। এবং হচ্ছে আপনারা অ্যাব্রোড থেকে পড়াশোনা করতে পারতেছেন, তো সেম টাকা খরচ করে এবং কয়েক লক্ষ কম টাকা খরচ করেই আপনারা 6 বছরের একটা ভালো মতো একটা এমবিবিএস একটা কোর্স করতে পারতেছেন। এবং 5 বছর হচ্ছে আপনাদের পড়াশোনা থাকবে, এবং লাস্টের 6 ইয়ারটা থাকবে হচ্ছে আপনার ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপটা খুব ভালো করে এখানে মেডিকেলে করানো হয়, খুব প্রফেশনাল ভাবে। আর আরেকটা বিষয়, সেটা না বললেই না, অনেকে হচ্ছে ইনফরমেশন জানে না, এই জন্যই মনে করে আমরা শুধু দেশে পড়াশোনা করতে পারবো, বাট তা না। উইদাউট আইএলটিএস ছাড়াও চায়নাতে কিন্তু হচ্ছে আপনার এমবিবিএস এ পড়াশোনা করা যাইতেছে। এবং বাংলাদেশে প্রাইভেটে না পড়ে আপনারা প্রাইভেটে ভর্তি হওয়ার আগে আপনারা একবার ভেবেচিন্তে দেখতে পারেন যে চায়নাতে হচ্ছে আপনারা ওই টাকা খরচ করেই চায়নাতে পড়বেন কিনা। সো এটা মনে হয় আপনাদের জন্য খুব একটা গুড একটা ডিসিশন একটা হবে। আর বেসিক্যালি আমি একটা ইউনিভার্সিটির নাম নিতে চাই, সেটা হচ্ছে ন্যানথং ইউনিভার্সিটি। ন্যানথং ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং শাখা আছে, টেকনিক্যাল শাখা আছে, বাট মেডিকেল শাখাতে তাদের টিউশন ফি খুবই কম, অনলি 26,000 RMB। সো এটা হচ্ছে আপনি টোটাল এখান থেকে 6 বছরের পড়াশোনা করতে আপনার 30 লক্ষ টাকার মতো খরচ হবে, সবকিছু মিলে ম্যাক্সিমাম 35 লক্ষ টাকা। বাট 35 লক্ষ টাকা দিয়ে আপনি বাংলাদেশের প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে যে সার্ভিসটা পাবেন, এখানে বাইরের দেশে আপনি পড়াশোনা করতেছেন, অনেক ভালো সার্ভিস পাবেন, ফ্যাসিলিটিসটা অনেক ভালো পাবেন, ইকুইপমেন্ট অনেক ভালো আছে, অনেক হাই কোয়ালিটির প্রোফাইল সমৃদ্ধ এখানকার ডক্টররা হচ্ছে আছে, তারা বাইরের দেশে পড়াশোনা করছে, এবং প্র্যাকটিক্যালটা খুব ভালোভাবে করানো হয়। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা সেম টিউশন ফি দিয়ে চায়নার অন্যান্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে আপনারা কিন্তু অতটা ভালো কোয়ালিটি পাবেন না। বাট ন্যানথং এ যে কোয়ালিটিটা দিতেছে, সেইটা আরো অন্যান্য ইউনিভার্সিটিতে পড়লে আপনার প্রত্যেক ইয়ারে আরো 2 লক্ষ টাকার মতো বেশি খরচ হবে। মানে এখানে 26,000 RMB, যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়লে সেম র্যাঙ্কিং এ ইউনিভার্সিটিতে পড়লে সাপোজ এটা 5 স্টারের মধ্যে 4.5, বাট এরকম স্টারে আপনার ইউনিভার্সিটি মেডিকেলে খুঁজতে চান ন্যানথং বাদে, আপনাদের কিন্তু 35,000 40,000 RMB কিন্তু পে করতে হবে। সো এই জিনিসটা খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই একটা গুড নিউজ। তো আপনাদেরকে গুড নিউজ জানাতে পেরে আমি নিজেও ভালো বোধ করতেছি। আমি নিজেও বাংলাদেশ থেকে এসে চায়নাতে পড়াশোনা করতেছি, তো আপনাদের জন্য এই গুড নিউজ নিয়ে আসতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগতেছে। অবশ্যই আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আপনারা অবশ্যই জিনিসটা ভেবেচিন্তে দেখবেন, এবং আপনারা মনে করে এই সুযোগটি আপনাদের হাতছাড়া করা হচ্ছে উচিত নয়। সো লাস্ট বারের মতো আপনারা যারা সরকারিতে চান্স পাননি কিছু মার্কের জন্য, বাট আপনাদের ইচ্ছা আপনারা ভালো মানে একটা ডাক্তার হবেন, এবং হচ্ছে আপনারা দেশের সেবা করবেন, আপনারা হচ্ছে নিজেরা চান ডক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, আপনাদের প্যাশন ভালো লাগে, সো অবশ্যই হচ্ছে আপনারা বাইরের দেশে আপনারা মেডিকেল পড়াশোনা করার জন্য চায়নাতে হচ্ছে আসতে পারেন। এবং চায়নার মেডিকেল ইউনিভার্সিটি যে টিউশন ফি নিতেছে, এটা কোয়ালিটি হিসাবে খুবই অল্প টাকা টিউশন ফি তারা নিতেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে কথা হবে। এখানে মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।